সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ডিপ্লোমা পাসধারীদের 52 নং এবং 53 নং ক্রমিক নিয়ে আলোচনা। তো সম্মানিত ভিউয়ার্স, যে আপনারা সবাই জানেন যে 2020 সালে সেসিভুক্ত 640টি প্রতিষ্ঠানে এসএসসি ভোকেশনাল খোলা হয়, যা সংযুক্ত প্রতিষ্ঠান হিসেবে পরিচিত, যা মাউসি এবং মেমিসের অধীনে। এই সকল প্রতিষ্ঠানে আপনার যারা ট্রেড ইনস্ট্রাক্টর হবেন তারা 52 নং ক্রমিকে পরীক্ষা দিবেন। এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে সকল প্রতিষ্ঠান অর্থাৎ ডিটি, ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন, বা সংযুক্ত বা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট যে প্রতিষ্ঠান, এগুলোর অধীনে যে সকল প্রতিষ্ঠান, এগুলোতে তারা 53 নং ক্রমিকে পরীক্ষা দেবেন। এখন 52 এবং 53 মধ্যে কোনটা ভালো হবে? সেসিভুক্ত যে ট্রেডগুলো রয়েছে, যেমন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্ক, জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্ক, তারপরে ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন, তার পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, তারপরে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক, তার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, জেনারেল ইলেকট্রনিক্স, এই যে ট্রেডগুলো রয়েছে, এই 10টি ট্রেডে 52 যে 10টি ট্রেড রয়েছে, এই 10টি ট্রেডে যারা সেসিভুক্ত যে 10টি ট্রেড, তারা 52তে পরীক্ষা দিবেন, আর বাদ বাকি সবাই 53তে পরীক্ষা দিবেন। 52 জনে আলাদা মেরিট লিস্ট হবে, 53 জনে এখন থেকে আলাদা মেরিট লিস্ট হবে। 52 পাসধারীরা একসময় 53তে যেতে পারবেন না, আবার 53 পাসধারী একসময় 52তে আসতে পারবেন না। কিন্তু যেহেতু 52 প্রতিষ্ঠান দিন দিন বাড়ছে এবং 2025 সালে আরো 1000 কারিগরি প্রতিষ্ঠান, 52 সেসিভুক্ত আরো 1000 কারিগরি প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে, তো সেই ক্ষেত্রে 52 যারা পরীক্ষা দেবেন তারা কিন্তু সবচেয়ে এগিয়ে থাকবেন। এবং 1000 প্রতিষ্ঠান যুক্ত হলে এখানে কিন্তু 52 এই সুযোগ সুবিধা পাবে, 53 আর আসার সুযোগ হয়তো সরকার দিবে না। যে পর্যন্ত এখন হয়তো পঞ্চম আরেকটি গণবিজ্ঞপ্তি হলেও পাইতে পারেন, কিন্তু পরবর্তীগুলো আর পাবেন না। আর 52 এবং 53 ক্রমিক নং এক হলেও আলাদা হলেও কিন্তু প্রশ্নপত্র কিন্তু একই, দুইটি কিন্তু স্কুল 2 পর্যায়ে এবং সবারই প্রিলিমিনারি এবং লিখিত একই। 52 এবং 53 একই অনুষ্ঠিত হবে এবং একই স্যালারিতে অনুষ্ঠিত হবে। আপনারা সবাই জানেন এখন বর্তমান ডিপ্লোমাদের 10ম গ্রেড দেওয়া হয়। জন্মের পর থেকে আমরা 10ম গ্রেড শুনছি, যখন ডিপ্লোমাদের সেকেন্ড ক্লাস প্রথম পর্যায়ে দেওয়া হইতো, মানে আমার জন্মের আগের থেকে। তো যাই হোক, 30 বছর আগের থেকেও কিন্তু আপনার এই হয়, কি বলে, আপনার এই 10ম গ্রেড পাচ্ছে তারা। তো যাই হোক, তখন থেকে 10ম গ্রেড পাচ্ছে, তখন থেকে দেওয়া হচ্ছে। এবং এখন পর্যন্ত এই ডিপ্লোমা ট্রেড ইনস্ট্রাক্টররা সব মিলিয়ে 16,900 টাকা 10% কেটে রেখে বেতন পায়, প্রথম মাসের বেতন পায় স্কুল, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানগুলোতে। এবং এদের বিএড করা লাগে না। এবং 52-53 নিয়ে আর কোনো সমস্যা নেই। 52তে বেশি সুবিধা আছে, 53তে একটু কম সুবিধা। কিন্তু এর মানে এই নয় যে 52-53 বেলা বৈষম্য আছে, তা না। কিন্তু কারিগরি প্রতিষ্ঠানে বেতন হতে 6 মাস লাগে 53 যে প্রতিষ্ঠানগুলো, এগুলো। আর সেসিভের প্রতিষ্ঠান যেটা 640টি মধ্যে 10টি বাদ দিয়ে 630টি, এগুলো প্রত্যেক মাসে বেতন হয়ে যায়। তাই এক্ষেত্রে কোনো সমস্যা থাকে না, সবাই 52 প্রতিষ্ঠান। তাই আমরা যারা বলবো যে যারা 18তম শিক্ষক নিবন্ধন দিয়ে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, তারা অবশ্যই সেসিভুক্ত প্রতিষ্ঠানে যুক্ত হবেন। আর বাদ বাকি যারা 19তম গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, তারা অবশ্যই 52 নং ক্রমিকে আবেদন করবেন। আর সেসিভের বাইরে যে সকল প্রতিষ্ঠান, মানে যে ট্রেডগুলো রয়েছে, তারা তো আর মানে কোনো কিছু করা নাই, তাদের 53তে আবেদন করেন, তারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতে তারা চাকরি করতে পারবেন। এবং সেসিবি 10টি ট্রেডের বাইরে আর নতুন কোনো ট্রেড যুক্ত হবে না। এবং 2025 সালে আরও 1000 প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা যুক্ত হচ্ছে, এবং এগুলো সবই 52 নং ক্রমিকের জন্য। তো সবাই মোটামুটি আশা করি ভিডিওটি বুঝেছেন যে ডিপ্লোমা পাসধারীদের 52 এবং 53 নং নিয়ে যে সমস্যাটা ছিল সেটাই। আর 52-53 নং নিয়ে এটা কনফিউজ সৃষ্টি করার কিছু নয়। আগে শিক্ষক নিবন্ধনে পাস করেন, পাস করার পরে গণবিজ্ঞপ্তির জন্য আবেদন করেন, তখন আমাদের সাথে শরাবন্ন হবেন। এবং আপনি সবাই জানেন যে আমি 16তম শিক্ষক নিবন্ধনধারী একজন ট্রেড ইনস্ট্রাক্টর, কারিগরি শিক্ষা। আমার পদ ছিল, আমার সাবজেক্ট ছিল অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক, যেটা আমরা বলি এখন ড্রেস মেকিং। এবং আমি কারিগরি শিক্ষার আহ্বায়ক ছিলাম 16তম শিক্ষক নিবন্ধনে। এবং সেসিবি নিয়োগ নিয়ে আমি অনেকগুলো কাজ করেছি, আপনারা সবাই জানেন। যারা কারিগরি শিক্ষায় আছে সবাই বলবেন যে রাশেদ মুশারফ নামের একজন ব্যক্তি আছে, বা রাশেদ মুশারফ, জামালপুর জেলা আমার বাসা। তো যারা আমার জেলার আশপাশে আছেন, তারা ইচ্ছা করলে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন।
এবং আপনারা আমাদের ফোন করে আমাদের সার্ভিস নিতে পারেন। তো সবাই ভোকেশনাল টিভির সাথে থাকবেন। এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা 24 ঘন্টার মধ্যে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।